আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে যে বিষয়টা আমি গভীরভাবে রিয়েলাইজ করতে পারলাম সেটা হলো কোনো সম্পদ বা কোনো দালান কোঠা সে তার মালিক পরিবর্তন করতে পছন্দ করে। এক মালিক তাকে নিয়ন্ত্রণ করুক অথবা একজন মালিকের আওতাধীন সে থাকুক, এটা সে পছন্দ করে না। মানে অর্থাৎ আপনি আপনার অজস্র টাকা দিয়ে আপনি জীবনে যত টাকা রুজি করেছেন, বলতে পারেন একজন বিদেশি, সে দীর্ঘদিন বিদেশ করেছে, তার অনেক টাকা আছে, সেটা দিয়ে সে একটা বাড়ি নির্মাণ করলো, আর আর তার কাছে টাকা নেই। চমৎকারভাবে বাড়ির পিছনে সে তার সকল অর্থ ব্যয় করেছে। ব্যয় করে কী হলো, কিছুদিন পরে সে মারা গেল এবং তার বাড়ি থেকে তাকে বের হয়ে যেতে হবে। মানুষ মৃত্যুর সাথে সাথে তার ওই বাড়িতে থাকার কোনো অধিকার নাই, যতই সে টাকা ব্যয় করুক। কিছু কিছু লোক দেখবেন বিশাল বড় একটা বিল্ডিং করবে, তার বিদেশ থেকে যে যত টাকা ইনকাম করেছে, আয় করেছে, সব টাকা সে ওই বিল্ডিংয়ের পিছনে, ওই দালানের পিছনে ব্যয় করবে এবং এটা করতে করতে সে মারা যাবে। তো এই জীবনের পিছনে আমি কোনো অর্থ খুঁজে পাই না। আমি অর্থ খুঁজে পাই আমার যে তৌফিক আছে, আমি যেভাবে বাঁচতে পারবো সেভাবে আমাকে ছোট্ট একটি বাসস্থানের পিছনে অতিরিক্ত টাকা ব্যয় করা, এটার পিছনে আমি কোনো যুক্তি খুঁজে পাই না। যেমন আগের দিনের মানুষ কীভাবে ছিলেন, তারা গুহায় ছিলেন, তারপর অথবা তারা ছোট একটা ঘরে ছিলেন। এখন যেহেতু আধুনিক জীবন আসছে, আপনি ওভাবে একটি বাড়ি নির্মাণ করতে পারেন, কিন্তু আপনার সমগ্র টাকা দিয়ে একটা বাড়ি নির্মাণ করবেন এবং কিছুদিন পরে বাড়ি থেকে মারা যাবেন। মারা গেলে আপনাকে ঘর থেকে বেরোয় যাবে কারা, আপনার পরবর্তী জেনারেশন আমোদ আহ্লাদ করবে। সেটার পিছনে আমি কোনো অর্থই খুঁজে পাই না। আমি অর্থ খুঁজে পাই আপনি সুন্দরভাবে চলবেন, আপনি কোনো চাপহীন জীবনযাপন করবেন। যেহেতু আপনি বিদেশ করেছেন, যে ব্যক্তি বিদেশে থাকে সেই ব্যক্তি প্রচুর চাপ নেয়। আপনি চাপহীন জীবনযাপন করবেন, আপনি সুন্দরভাবে জীবনযাপন করবেন, মানুষের জন্য বাঁচবেন, ভালো কাজে লেগে পড়ুন, সমাজের কাজে লেগে পড়ুন, নিজের এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।